ভিডিও ভাইরাল করতে গেলে কতগুলো কাজ করতে হবে, যেগুলো করলে কিনা ভিডিও ভাইরাল হবে এবং ভিডিও ফর ইউতে যাবে। আর ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর আগে আধা ঘন্টা এবং পরে আধা ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। আর এই কাজগুলো কি কি কাজ করতে হবে তা নিয়ে আজকে ভিডিওটি সাজিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে আর নাস্তার ভিডিও কিছু করিনি, কারণ রান্নার ভিডিও দিয়েই দেখলাম অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এই জন্য আর নাস্তার ভিডিওটা দিলাম না। আর এই যে আজকে আমার শ্বশুর বলল যে মাছ ভাজি খাবে, আর এই যে ইলিশ মাছ। তো ইলিশ মাছে এত দাম, আসলে ইলিশ মাছ কেনাটাই একটা অনেক কষ্টসাধ্য হয়ে গেছে। তারপরেও ইলিশ মাছ খাবে, যেহেতু ইলিশ মাছ আনানো হয়েছে অনলাইন থেকে। তো অনলাইনে একটু কমে পাওয়া গেছে, একটা ইলিশ মাছ এরকম 1200 টাকা নিয়েছে। তো মোটামুটি বড়ই ছিল মাছটা, তো পরিমাপটা আমি বলতে পারছি না কতটুক হবে। আর এই যে আমি মাছ ভাজি করতে চলে আসলাম। মাছ ভাজি করতে করতে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। আর যেটা বলছিলাম যে ভিডিও ভাইরাল করতে গেলে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে, যেটা কি না ভিডিও ছাড়ার সাথে সাথে আমরা কি করি, ভিডিও ছেড়ে আমরা অন্য কাজে ব্যস্ত হয়ে যাই, বা মনে করি এটাই একটা কাজ, যাক ছাড়া হয়ে গেছে, এখন আর কিছু করা লাগবে না। তো এরকম করলে হবে না। ভিডিও ছাড়ার পরে আধা ঘন্টা 1 ঘন্টার মতো অ্যাক্টিভ থাকতে হবে, মানে ছাড়ার আগে আধা ঘন্টা এবং পরে আধা ঘন্টা অ্যাক্টিভ থাকতে হবে। যারা কমেন্ট করছে তাদের কমেন্টে রিপ্লাই করতে হবে। ফর ইউর ভিডিওগুলো দেখতে হবে, ফর ইউর ভিডিওগুলো দেখতে হবে, সুন্দর গঠনমূলক কমেন্ট করতে হবে। গঠনমূলক কমেন্ট করলে তাহলে আরও 10টা পেজের লাভ রিয়েক্ট দিতে হবে, সাথে সাথে ওদেরকে 5টাতে রিয়েকশান রিপ্লে কমেন্ট করতে হবে। তো এরকম করতে থাকলে তারপরে আপনার ভিডিওটাও আস্তে আস্তে ফর ইউতে যাবে এবং ভাইরাল হবে। আমরা যদি আরেকজনের ভিডিও না দেখি, সে কেন কষ্ট করে আমাদের ভিডিও দেখতে আসবে? আর আমরা যদি আমাদের ভিডিওটা স্ক্রল না করি, মানে আমরা যদি আমাদের মোবাইল দিয়ে বা পেজ দিয়ে যদি ভিডিও স্ক্রল না করি, তাহলে আমাদের ভিডিওটাও স্ক্রল করবে কেন? তো আর ধাক্কা দিয়ে যদি আমরা আরেকজনের ভিডিও ঠেলে দিই, তো আমাদের ভিডিও একসময় দেখা যাবে যে ধাক্কা দিয়ে আরেকজন ঠেলে দিবে। কিন্তু ধাক্কা দিয়ে ঠেলে দিলেও আপনার যেটা গঠনমূলক কমেন্ট করা লাগে, যে ভিডিওটা আপনি দেখবেন, ফুল ভিডিওটা দেখবেন, সেই ভিডিওটাতে একটা গঠনমূলক কমেন্ট করবেন। কারণ যেটা দেখবেন না ওইটা দেখবেন না, কিন্তু যেটা দেখবেন সেটা কিন্তু এভাবে করে দেখার চেষ্টা করবেন যেন পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এবং সে একটা গঠনমূলক কমেন্ট করেন। আমরা সবার ভিডিও দেখতে পারবো না, এটা বলে লাভ নেই। তো এভাবে করে দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে খাবার রেডি হয়ে গেল, আর খাবারের প্লেটেও চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।